হাতে গ্রেপ্তার হওয়ার পর বাংলার মানুষের সামনে এটা পরিষ্কার হয়ে গেছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল, তার প্রমাণও পাওয়া গেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে সমস্ত পুলিশ কর্মীরা সেই বাড়িতে গেছিল, হয়তো কি করতে গেছেন আমরা জানি না। এটা প্রমাণ করছে যে এর সাথে রাজ্য সরকারের একটা যোগাযোগ আছে। আমরা চাই যে প্রকৃত দোষী তার ব্যবস্থা হোক, সুপ্রিম কোর্ট এই বিষয়টি দেখুক এবং যেরকম উনি বলেন সেই বিষয়গুলো যেন বাংলার মানুষের কাছে সামনে না চলে আসে। বাংলা মুখ্যমন্ত্রী তো এই ভয়, এই লাইভ স্ট্রিমিং এর ভয় এত বাংলা মুখ্যমন্ত্রী যেন বাংলার মানুষ জানতে না পারে। কারণ ডাক্তারবাবুরা একের পর এক প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নেই, তিনি উত্তর দিতে পারবে না। সেই প্রশ্নগুলো বাংলার মানুষেরও, এই প্রশ্নগুলো শুধু ডাক্তারবাবুদের প্রশ্ন তা নয়, এই প্রশ্নগুলো বাংলার মানুষের। জানি না বাংলার মানুষের এই প্রশ্নগুলো ডাক্তারবাবুদের মুখ দিয়ে এবার বেরোবে কি, আমার মনে হয় বেরোবে। আপনার এলাকার বালুরঘাটে তার পরিবার জানিয়েছে যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং তারা বিচারের দাবি করছেন, টাকা ফিরিয়ে দেবেন। এটা স্পষ্ট না, সে তো আমি পাইনি। সিনিয়র চিকিৎসকদের দাবি একই ঘটনা বাঁকুড়াতেও ঘটেছে। এখন আমার কাছে যা খবর, শিবম বালুরঘাট হসপিটালে এবং তিনি ডক্টর হাসান সুবিদ বলে একজন সার্জন আছে, তার আন্ডারে ভর্তি ছিলেন। আমার কাছে যা মিডিয়ার মাধ্যমে খবর এসেছে, বালুরঘাট হসপিটালে যদি ভর্তি এবং সেই অবস্থায় যদি কোনো রোগী মারা যায়, তাহলে বলতো জুনিয়র ডাক্তারদের সাথে কোনো সম্পর্কই থাকতে পারে না। কারণ বালুরঘাটে কোনো মেডিকেল কলেজ নেই। পশ্চিমবঙ্গের সেই দুর্ভাগা জেলাগুলির মধ্যে একটি দক্ষিণ দিনাজপুর, যাতে কোনো মেডিকেল কলেজ নেই। স্বাভাবিকভাবে মেডিকেল কলেজ না থাকলে সেখানে তো জুনিয়র ডাক্তার থাকতে পারে না। কিভাবে জুনিয়র ডাক্তারের দায়ী হতো? পরিবার তো সঠিক কথা বলছে। ম্যাডামের ইনস্ট্রাকশন আপনি বক্তব্য বলছেন। হ্যাঁ, আপনি একটা ম্যাডামের কথা বললেন। এখন আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর এসেছে এবং এটা অভিজিৎ মন্ডলের, আপনি অবয়ব দেখলে, তার চেহারা দেখলে বুঝতে পারবেন তার পক্ষে এত বড় ডিসিশন নেওয়া সম্ভব না এবং কোনো এসএইচওর পক্ষে বা থানা প্রভারীর পক্ষে বা ওসির পক্ষে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত তিনি তার সুপিরিয়রদের কাছ থেকে জবাব কোনো রকম ইনস্ট্রাকশন পাচ্ছেন। আমাদের কাছে খবর আছে ম্যাডামের নামে সুপিরিয়রদের কাছ থেকে নিয়মিত ইনস্ট্রাকশন গেছে। এটা বের করতে পারবে কিনা, এবার ডিলিট করে দিয়েছে, পরে পাবে কিনা আমি জানি না। যদি পায় সেটা সময় বলবে। এই ম্যাডামটাকে, ম্যাডামের নাম নিয়ে ইনস্ট্রাকশন গেছে, একদম সঠিক তথ্য আমাদের কাছে। ধর্ণা শেষ হলো, আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে পুজোর সময় ওটা একটুখানি দেখুন। আমাদের আন্দোলন হলো, এবার আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 2 থেকে 3টে আমরা স্ট্রিট কর্নার করবো, পথসভা করবো। প্রত্যেকটি ওয়ার্ডে, শহরে অঞ্চলে, শহর অঞ্চলে প্রত্যেকটি ওয়ার্ডে পথসভা হবে। আমরা 1 কোটি মানুষের সই সংগ্রহ করবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে এই সই নিয়ে আমরা রাজ্যপালের কাছে যাবো, তাকে অপসারণের দাবিতে। এবং তার সাথে সাথে আমাদের পুজোতে প্রত্যেক জেলায় আমরা বুক স্টল তৈরি করবো। সেই বুক স্টলে অভয়াকে নিয়ে তার জাস্টিসের দাবিতে, তার হত্যাকাণ্ডের জাস্টিসের দাবিতে ভারতীয় জনতা পার্টি সেখানে ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগাবে এবং জাস্টিসের জন্য মানুষের সহযোগিতা কামনা। নাড্ডাজি 20 তারিখে আসছে, পরে জানাবো। ঠিক আছে।